আসসালামু আলাইকুম। আমি দোলনা আপনাদের মাঝে আবার নতুন একটা আইটেম নিয়ে আসলাম। যেহেতু আমি রান্নার আইটেম, তো আমার রান্নাই দেখাইতে হবে, তো নতুন করে আরেকটা নিয়ে আসলাম। তো আপনারা কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের রান্নার আইটেম দুর্দান্ত আইটেম, আবার সামাজিক আইটেমও বলতে পারেন। আজকে ভর্তা করব ওই যে ঢেঁড়স ভর্তা করব। আর এখানে আছে মাছের মাথা, তারপরে ইলিশ মাছের ডিম আর মাছের মাথা। ইলিশ মাছের ডিম আলু দিয়ে আমি একটু করে ঝোল করব। আর ইলিশ মাছের মাথাগুলা দিয়ে এই যে কচু দেখতেছেন, এই কচু দিয়ে আমি একদম চচ্চড়া করে রান্না করব। তো দেখতে থাকুন, কোটা বাছা করি, ভালো লাগবে। বন্ধুরা দেখেন, আমি এইখানে কচুর শাক কচুর ডাঁটা আর কি, ডাঙ্গা আমি সিদ্ধ দিয়ে দিলাম। তো কচুর ডাঙ্গাটা ভালোভাবে সিদ্ধ হলে তারপরে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। বন্ধুরা দেখেন, আমার কচুটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর কচুর কালারটা দেখেন, শুধু কালো হয়ে গেছে। এত পরিমাণে আয়রন, যে প্রচুর পরিমাণে আয়রন। তো আমি পানিটার ফেলবো না। তো যেহেতু আয়রন অনেক বেশি, যেই উপকারের জন্য খাবো সেটাই যদি না থাকে, তাহলে সেই কচু খেয়ে কী লাভ। তো আমার হাতের অবস্থাও দেখেন কালো কালো হয়ে আছে। আমি পরিষ্কার করার পরও এত কালো যে পুরো অবস্থা খুব খারাপ। আর এখানে আমি কড়াই বসায় দিলাম, কচুটাকে আমি বাগারে ফেলবো। আর এখানে কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটু পরে পানিটা একটু কমলে নামায় ফেলবো। তো দেখতে থাকুন বন্ধুরা। আমি এখানে তেল দিয়ে দিলাম। তো তেলের পরিমাণটা একটু, কচুর শাক তো মানে কচুর শাক তো না হয়ে যায়, কচুর ডাঙ্গা মনে হয় বলে। আসলে আমি এতটা মানে কনফিউজ হয়ে যাই কি বলবো। তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিছি। তো এখানে পেঁয়াজ, আমি পেঁয়াজটা একটু বেশিই দিব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব মাছের মাথাগুলো, এটার মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি ঢেঁড়স ভর্তার জন্য ঢেঁড়স কেটে নিলাম, ঢেঁড়স ভর্তা করব। এটা পরবর্তীতে আমি সিদ্ধ দিয়ে দিব। এখানে মাছের মাথা, তো মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতন রসুন বাটা দিয়ে দিলাম, কারণ আমার রসুন কাটা দিতে পারি নাই, আমার নেই। তাও আবার নিচে যাব আনবো, সেই কারণে আমি রসুন বাটাটা ছিল সেটাই দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো মশলা আমি অ্যাড করে দিব। যেহেতু প্রচুর পরিমাণ অল্প, তো মশলাও আমি অল্প অল্প করে দিব। এখানে আমি লবণ দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু শুকনার গুঁড়া দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়াটা। তো আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব হালকা করে। আমার মাছটা ভেজে নেওয়ার দরকার ছিল, কিন্তু আর নিলাম না, এভাবেই রান্না করি, কারণ আমরা কাঁচা মাছও খেতে পারি। এটা ভালোভাবে আমি কষায় নিব। বন্ধুরা, আমার এখানে মাছের মাথাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি যে এই যে কচু শাকটা মানে কচু ডাঙ্গাটা সিদ্ধ করছি, সেটা আমি এটার মধ্যে ঢেলে দেব।
বন্ধুরা এটার মধ্যে আমি এই পাতিলে আমি তেল দিয়ে দিছি। তো তেলের জন্য আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। আমি আলু দিয়ে মাছের ডিম রান্না করব, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে একদম পানিটা পুরো টেনে যাবে, কম জালে জালে এটা আমি ভালোভাবে রান্না করে নিব কচুটা। বন্ধুরা আমার এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি কচুটা আরেকবার একটু নেড়ে দিই, কারণ কচুটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো বারবার নেড়ে দিতে হয়। তো আমি নেড়ে দিব। বন্ধুরা আমার এই রান্না যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। এটার মধ্যে একটু পানি দিয়ে দিব, পেস্টটা বেশি পুড়ে যাচ্ছে। তো মশলা আমি অল্প করে দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। সবই আমি হাফ চামচ করে দিচ্ছি, লবণটা আমি 1 চামচ দিলাম। আপনাদের পরিমাণ মতন জাল বা লবণ পরিমাণ মতো দিবেন। তো এটা ভালোভাবে আমার কষানো হোক। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তো আমি এটার মধ্যে যে আলু কেটে রাখছিলাম, তো আলুগুলো আমি দিয়ে দিব। আলুগুলো আমি একটু কেটে পানিতে ভিজিয়ে রাখছি, কারণ আলুগুলোর ভিতরে একটা কষ থাকে, সেটা বের হয়ে যাবে। সরি, রান্না করতে গেলে তো একটু দাগ আসবেই। বন্ধুরা আমার আলু দিয়ে এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরা আরও 2-3 বার নেড়ে দিয়েছি। তো আমার আলুটা কষানো হয়ে গেছে। তো এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। তো আমি ডিমটা ভাজি নাই, ডিমটা এইভাবেই আমি দিয়ে দিব। খুব সহজভাবে বন্ধুরা আমি রান্নাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে সময়ও বাঁচে, রান্নাটাও মজা হয়, খেতেও ভালো লাগে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই দেখবেন এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখন এটা ঢেকে দিলাম। আর এদিকে আমার কচুর শাকটা হয়ে গেছে প্রায়, আর একটু হবে। বন্ধুরা আমার কচুটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি কচুর মধ্যে, যেহেতু আমি কচুর পানিটা ফেলি নাই, তো গলার মধ্যে যদিও লাগবে না, আমার হাত চুলকাইছে না, কোনো কিছু করছে না। তো যদিও লাগে সেই কারণে আমি একটু লেবুর রস দিয়ে দিব ওইটার ভিতরে। তো লেবুর রসটা দিলে চুলকানিটা থাকবে না। আমি সাথে লেবুর চুকলাগুলো আমি ওইটার মধ্যে দিয়ে দিব। আমি লেবুর চুকলাগুলোও দিয়ে দিছি। এটা আমি ভালোভাবে নেড়ে নিব। বন্ধুরা আপনারা একবার হইলেও খেয়ে দেখবেন। আমি আজকে 2 রকমের রান্না করলাম আর একটা ভর্তা করব। তো খুবই মজাদার খাবার, আপনারাও করে খাবেন, ভালো লাগবে। আর যদি একটু হইলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকই আমার আরও মানুষের কাছে পৌঁছে দিবে। এটারে একবার নেড়ে দিব। খুবই ফাটাফাটি একটা খাবার,
মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। দেখেন মাছের ডিম আমি একটু কেটে দিছি, ভাজা হয় নাই, তাকে কি হয়েছে, কত সুন্দর লাগতেছে। এটাকে আমি ভর্তা বানাবো, এটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। বন্ধুরা আমার কচু কিন্তু হয়ে গেছে, তো এখন আমি কচুটা নামায় নিব। বন্ধুরা আমার তরকারিও কিন্তু ঝোল, আলুর ঝোল হয়ে গেছে, এখন এটাও আমি নামায় ফেলবো। তো চুলা আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইখানে আমি দেখেন ভর্তার জন্য রেডি করলাম, কিন্তু ভর্তাটা আজকে আর আপনাদের মাঝে দেখাইতে পারলাম না। তো আমি আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।